যে দেশে যুক্তরাষ্ট্র বন্ধু সে দেশে আর শত্রু দরকার হয় না। কথাটি বলেছেন জামাতের আমিরের কথার পরিপ্রেক্ষিতে। জামাতে আমির বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত একটি বন্ধু। এম আর করিম লিখছে, হ্যাঁ, প্রথম পরীক্ষাটা 70-এর দশকে দিয়েছে। তাই তো বলি, ওই কালো চুক্তি বিএনপির একার পক্ষে সম্ভব ছিল না। কারণ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে বাণিজ্যিক চুক্তি করছে সেটা নিয়েই কথা বলছেন তিনি। আমেরিকার সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে সেটা গোলামি চুক্তি ছাড়া আর কিছুই নয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে তাদের সেনাঘাঁটি তৈরি করতে চেয়েছিলেন। শেখ হাসিনাকে বারবার বলেছিলেন সেন্ট মার্টিন তাদের সেনাঘাঁটি করতে দেওয়ার জন্য, কিন্তু শেখ হাসিনা তখন রাজি হয় নাই। এবং শেখ হাসিনা বলেওছিলেন যে আটলান্টিকা নদী পার হয়ে 20 ঘন্টা প্লেন জার্নি করে আমেরিকায় যাবার আমাদের কোনো দরকার নাই। বিশ্বে আরো অনেক দেশ আছে, সেখানে আমরা যোগাযোগ করব, আমরা দেশকে উন্নয়ন করব। কিন্তু যেখানে জামাতে আমির বলছে আমেরিকা বাংলাদেশের একজন পরীক্ষিত দেশ, পরীক্ষিত বন্ধু দেশ, সেখানে জামাতে আমির বলছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। শেখ হাসিনা যদি সেন্ট মার্টিন আমেরিকার ঘাঁটি করে দিতেন, তাহলে আর শেখ হাসিনাকে পালিয়ে ইন্ডিয়ায় যাওয়া লাগতো না। বরঞ্চ শেখ হাসিনাকে হটানোর জন্য যুক্তরাষ্ট্র $29 মিলিয়ন ব্যয় করছে। তারা বলছে জনগণের গণতন্ত্র ফেরানোর জন্য যুক্তরাষ্ট্র $29 বিলিয়ন ব্যয় করছে। সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছিল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে। তো বুঝতেই পারছেন আমেরিকা আমাদের বাংলাদেশের জন্য কতটা বন্ধুত্ব, সেটা আপনারা হাড়ে হাড়ে টের পাবেন। এখন গম কিনতে হচ্ছে আমেরিকা থেকে, যা পার্শ্ববর্তী দেশের তুলনায় 2 গুণ 3 গুণ বেশি দিয়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের সাথে আমেরিকা যে গোলামি চুক্তি করে গেছেন, সেই চুক্তির বিষয়ে জামাত ইসলাম কেন কথা বলে না, এটি তার প্রমাণ। এই যে কয়েকদিন আগে গম কিনলো, সেটা পাশাপাশি রাষ্ট্র চাইতে 2 গুণ 3 গুণ দামে কিনতে হচ্ছে। শুধু তাই নাই, কৃষি পণ্য, কৃষি যন্ত্রাদি এবং আরো অনেক চুক্তি আছে যেটা আমেরিকা থেকে কিনতে হবে, যা যা পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে কিনলে অনেক কম দামে পাওয়া যেত, কিন্তু অনেক দূরের জার্নি, যার কারণে জার্নি খরচ অনেকটাই বাড়বে। এই আমেরিকা বাংলাদেশের চুক্তির বিষয়ে জামাতের পক্ষ থেকে কিন্তু কোনো বক্তব্য দেয় না তারা। এটা যে একটা গোলামের চুক্তি বাংলাদেশের, সেই চুক্তির বিষয়ে কিন্তু তারা কখনো কথা বলে নাই। অথচ তারাই বলছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। এটা কি মানা যায়?